বাড়িতে তো কাজের চাপ অনেক বেড়ে গেল, যেমন আনন্দ লাগতেছে তেমন কাজের চাপও বেড়ে যাচ্ছে। বেশি যত্ন না নেওয়ার কারণে বাছুরটা একটু দুর্বল হয়েছে। বাছুরটাকে ধরতে হয়, তারপর দুধ খাওয়াইতে হয়, যেটা একা একটা মেয়ে মানুষের পক্ষে খুবই অসম্ভব হয়ে দাঁড়ায়। কি আর করার, বারবার তো গাই ছেঁকতেই হবে আমাকে, এটাই আমার চাকরি। আমাদের এদিকে বেশি দোয়াল পাওয়া যায় না, তো গাই ছেঁকার মতো কোনো দোয়াল না থাকলে নিজেকেই সেটা করতে হয়। তবে যাই বলুন, এগুলো কাজে কিন্তু একটা শান্তি আছে, আলাদা একটা তৃপ্তি। তখন কষ্ট আর কষ্ট মনে হয় না, তখন আনন্দ লাগে। বাড়িতে আমার ছেলে মেয়ে দুজনেই অসুস্থ, তাই একটু কষ্ট হয়ে দাঁড়িয়ে। আর এটা দিনে না হয় যদি রাতে হইতো তাহলে আরো কষ্ট বেড়ে যাইতো, জেগে থাকা লাগতো। খুবই ভালো হয়েছে, সব কাজ করার পাশাপাশি আমি এখানেও সময় দিতে পাইতেছি। আমার শখের খামারটা বিলুপ্ত হয়ে গেছে, তারপর আর খামারে আসতে মন চায় না, খুবই তখন খারাপ লাগে। প্রায় আমি একটা গরু দিয়েই খামার করেছিলাম, আর এখন যদি হয় তাহলে তো আরো ভালো হবে। ইচ্ছা আছে আবার সামনে আমি খামার করব, কেননা খামার করলে আলাদা একটা শান্তি লাগে, তখন খুবই ভালো লাগে। আর এমনিতেই থাকলে কেন জানি অনেক টেনশন লাগে, আমাকে ভালোই লাগে না। আমি ভুলতেই পাবো না গরু দিয়ে, কেননা আমার অনেক উপকার হয়েছে। বুড়ো হয়ে গেছে কিন্তু দুধ ভালো দেয়। ভালো থাকবেন। আমার মিনি ব্লগ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গরু ভালো লাগে এবং কাদের কাদের বাসায় গরু আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। খামার করতে আমার মতো খুবই পছন্দ, অবশ্যই জানাবে।